নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমাদের এখানে দুদিন আগে প্রচণ্ড স্নো পড়েছে, তারই কিছু ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। এটা আমার ব্যাকইয়ার্ডে পুরো স্নোতে সাদা হয়ে গেছে। দুদিন আগে পড়েছে স্নো, কিন্তু তা সত্ত্বেও এখনও কিচ্ছু গলেনি, কারণ টেম্পারেচার মাইনাসে একদম সেন্টিগ্রেডে। আর তারপরে এটা হচ্ছে আমার গ্যারেজের সাইডে স্নো জমে আছে। আমরা পরিষ্কার করেছিলাম আমাদের ড্রাইভওয়েটা, তাই ড্রাইভওয়েটা পরিষ্কার, কিন্তু সাইডগুলো একদম ভীষণভাবে স্নো পড়ে আছে। এবং যেহেতু এগুলো কিচ্ছু আমরা কেউ হাঁটিনি, তাই দেখে মনে হচ্ছে যেন সদ্য পড়েছে স্নো। এটা হচ্ছে আমার বাড়িতে ঢোকার রাস্তাটা আমাদের অ্যাজ ইউজুয়াল পরিষ্কার করতে হয়েছে, নয়তো লোকে ঢুকতে পারবে না। কিন্তু আমাদের এই জমিটার সামনে ফ্রন্ট ইয়ার্ডটাতে একদম স্নো পড়ে রয়েছে। মাঝে মাঝে দাগগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু হরিণ যাওয়ার। হরিণ আসে ভীষণ আমার ব্যাকইয়ার্ডে। এটা ঢোকার রাস্তা, আমি গাড়ি থেকে তুলেছি। আর গাছগুলো প্রথম যেদিন স্নো পড়ে দেখতে ভীষণ সুন্দর লাগে। এটা আমার নেবারহুড। এই নেবারহুডে চারিদিকে দেখতে পাচ্ছেন স্নো পড়ে আছে, লোকজন গাড়ি বাইরে বার করে রেখেছে। আর এই রাস্তায় যে সাদা সাদা এগুলো এখানে নুন ছড়ায় এক ধরনের, যাতে রাস্তায় রাত্রিবেলা টেম্পারেচার ড্রপ করলে জমে না যায়। কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝে রাস্তায় এক ভীষণভাবে জমে যায়, জমে কালো বরফের মতন হয়ে থাকে, যেটা এখানে বলে ব্ল্যাক আইস। সেটা কিন্তু বোঝা যায় না, দেখে মনে হয় ভেজা, পা দিলেই একেবারে চিৎপটাং পুরো। আর এই স্নোটা রাত্রিবেলা দেখতে এত সুন্দর লাগে, মনে হয় যেন হাজার হাজার বাল্ব জ্বলে উঠেছে। এই রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন চারপাশে রাস্তায় কীরকমভাবে স্নো পড়ে আছে। আর এই কালো রঙের যেগুলো, সেগুলো হচ্ছে নোংরা মেশানো। এই স্নোগুলো গলতে কিন্তু ভীষণ সময় লাগে। রাস্তাটাই দেখতে পাচ্ছেন ভীষণ পরিষ্কার, কিন্তু চারপাশে এখনও স্নো জমে আছে। এবং সাইড ওয়াক যেগুলো, রাস্তায় হাঁটার জায়গাগুলোও কিন্তু পরিষ্কার হয় না, ওগুলো হচ্ছে অনেক পরে পরিষ্কার হয়। আর যেহেতু আমাদের টেম্পারেচার এখনও ভীষণ কম, তাই স্নো গলার কিন্তু কোনো চান্স নেই। বাইরে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর রোদ, কিন্তু ভীষণ ডিসিভিং রোদটা। কেননা রোদ দেখে যদি বাইরে যাই আর মনে হবে যে গরম, তা কিন্তু একদমই নয়। রোদটা জাস্ট উঠেছে, কিন্তু টেম্পারেচারটা এখনও খুবই কম আছে। আর রাস্তার দুপাশেই স্নো পড়ে থাকে, বিশেষ করে গাছের ওপর প্রথম দিন যখন স্নো পড়ে দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এই বাড়িগুলো এখানে এরকম ঢালু ছাদ করা, যাতে স্নো জমতে না পারে এবং বাড়ির ক্ষতি না করে। কিন্তু তা সত্ত্বেও এত বরফ পড়েছে আমাদের এখানে, এত স্নো পড়েছে যে বাড়ির ছাদেও এখনও স্নোগুলো পড়ে রয়েছে, একদম কিচ্ছু গলেনি স্নোগুলো। এগুলো গলতে গেলে অ্যাটলিস্ট টেম্পারেচার 0-র ওপরে উঠতে হবে এবং কয়েকদিন থাকতে হবে, কারণ যেরকম স্নো পড়েছে তাতে কিন্তু গলার চান্স এখন বেশ কম। আর এইটা আমাদের নেবারহুডে ঢুকছি। এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা, এগুলো কিন্তু সব সাদা হয়ে আছে স্নোতে।